তো আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে এই দেখছো আমি শুধুই কি বারগুলি ফেলছি গো। আজ হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল 7:30। তো সকালের বাসিকায় সমস্তটা হয়ে গেছে। তো এখন একটু আলু ভাজা করব মুড়ি খাওয়ার জন্য, সেই কারণে আলু কাটছি আলু ভাজার জন্য। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তারপর দেখতে দেখতে অনেক কটা কাজই করে নিয়েছি, বাসন কোসন ধুলাম। তারপরে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, আজকে আমি যাইনি, ওই গিয়েছিলো। তো একটু সেই কুচোর চিংড়ি নিয়ে এসেছিলো আর রুই মাছ নিয়ে এসেছিলো, আর একটু মাছের ডিমও ছিল। তো সেগুলো সব পরিষ্কার করে ভালো করে আর কি ধুইনি আজকে, যেন যেটা আমার বাড়ির জন্য দুটি রেখেছি অল্প করে, সেটাই যাই করেছে। রেগুলেটরটা অনেকটা বাড়ানো ছিল তাই একটু কমিয়ে দিলাম, একদমই ভালো লাগছিল না, ওই জন্য আর কুচো চিংড়ি দেখবে খুব বাছতে একটু টাইম লাগে, সেই জন্য রেখে দিলাম। যখন রান্না করব তখন বেছে নেব। তো চলো এই যে রেগুলেটরটা এখন একটু কমিয়ে দিচ্ছি, প্রচুর কালকে আইসক্রিম বসিয়েছিলাম তাই বাড়ানো হয়েছিল। আর এই যে মেয়েকে এখন একটু মুড়ি মেখে দিচ্ছি আলু ভাজা দিয়ে, আলু ভেজেছিলাম তো ওটা দিয়ে ও মুড়ি খাবে, যে বসে বসে খাক। আর এই যে দেখো এটার বোকাভার, তো এটা নিয়েই বসে থাকে সব সময়, পয়সা জমাই, ভাবে কতগুলো হলো দেখি, এই করতে থাকে আর কি। তো চলো এবার রান্নাটা ঝটাপট চাপিয়ে দিই। এখানে ভাতের জল বসানো আছে, জলে চাল জলে ভেজানো আছে। আর যেখানে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার মাছগুলো চলো ভেজে নিই। তো তেলটাও শেষ হয়ে এসছে, তো ঢালতে হবে, প্যাকেটে আছে। তো আজকে এটা হয়ে যাবে, তো আজকে আর ঢালার দরকার নেই, যেটা আছে সেটাতেই হয়ে যাবে। আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা খুবই খারাপ, তো ভয়েস ওভারটা দিচ্ছি প্রায় এটা হচ্ছে শনিবার সকালে পোস্ট করার কিছুক্ষণ আগেই ভয়েস ওভারটা দিচ্ছি। আর এটা শুক্রবারের তো ভিডিও, সেটা আগেই বললাম, শনিবারের ভিডিও। আর ভয়েস ওভারটা দিচ্ছি রবিবার। আসলে আমি সব কিছু ভুলে ফেলছি, খুব শরীরটা খারাপ, এমনি ঠান্ডা লেগেছে, তারপর অনেক প্রবলেম হচ্ছে। তো সেই কারণে কি চলো লবণ হলুদ এগুলো মাখিয়ে নিয়ে তারপরে ঝোপাঝোপ করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা চড়িয়ে দিই। তো রান্না বলতে যে সিম্পল পুরো রান্না করবো। পটল আছে, পটলগুলোকে পুরো সাদামাটা আর কি, পটল আলু দিয়ে ঝোল করবো। আর এই তো মাছের ডিম যেহেতু আছে, ওটা একটু বড়া ভাজবো আর একটু ডিমের টক করব। তো টকটা আমাদের রেগুলারই করতে হয়, কারণ আমার মেয়ে খুব পছন্দ করে টক খেতে। আসলে ওর টকটা হলে আর কিছু লাগে না, ওর একটু খাওয়ার প্রচণ্ডই আলাদা রকম খাওয়া দাওয়া, ওর একটু ভালো না, তার জন্য ওর চেহারার ওই হাল, কিচ্ছু খেতে চায় না। তো একটু টক যদি করা যায় তবুও দুটো ভাত খায়, না হলে ও একদমই খেতে চায় না। ওর প্রচুর বায়না, প্রচণ্ড খাওয়ার প্রতি। ওই যে দেখলে মুড়িগুলো মাখিয়ে দিয়েছি তোমাদের, পরে আর দেখানো হয়নি, ওই মুড়িগুলোও অর্ধেকও খায়নি, সেই মুড়িটাকেও আমাকে খেতে হচ্ছে। তো একটা বড় বাচ্চা যদি না কিছু খাওয়া দাওয়া ঠিকমতো করে, তারপরে আমার মেয়ে চিকেন খায় না, মাটন খায় না, মাছ এক পিস কোনোদিনও এখনও পর্যন্ত খায় না। তারপরে ডিম, একটা গোটা ডিমের তার আবার কুসুম খাবে, তো সাদা খাবে না, সাদা খাবে তো কুসুম খাবে না, প্রচণ্ড পরিমাণের বায়না, একদমই খেতে চায় না কিছু, আমাকে প্রচুর জ্বালিয়ে মারে। শুধু খাওয়ার মধ্যে একটা আমার মেয়ে শুধু একটু ফলটা খেতে পছন্দ করে, ব্যাস আমার মেয়ের পছন্দ বলতে এটাই, তাছাড়া আর আদার্স কিচ্ছু খাওয়া দাওয়া করে না। তো এই যে দেখো মাছগুলো, 3টে মাছ বেশি বড় বড় পিস আছে, তো ওদের 3টে ভাজছে আমাদের হয়ে যাবে। আর ওবেলা ভিজে ভাত করব, সেই কারণে কিছুটা ঘুষা মাছ আমি বের করে রাখলাম, ওই আর কি ওই কুচো চিংড়িগুলোকে আমরা ঘুষা বলি, তো এগুলো কিছুটা বের করে রেখেছি, ওগুলো আর কি ভাজা করবো সেবেলা খাওয়ার জন্য। তো তারপরে এই যে দেখো এখন প্রায় এই 12টা 10-15 রান্না হয়ে গেছে, করে আমরা দুধ আনতে যাচ্ছি মা মেয়েতে। আর প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, আমার মাথা পুরো ঘুরিয়ে দিচ্ছে, রাতে বৃষ্টি হচ্ছে আর সকালে এতটা পরিমাণে রোদের তাপ। তো চলো এতেই যাচ্ছি। তো ভাবলাম একটু ক্যামেরাটা, অনেকদিন বাইরে কোথাও বেরোনো হয়নি। এই যে দেখো দুধ আনতে চলেও এসেছি, যে আন্টিটার কাছে দুধ নিই, এই দেখো এখানে এই দুধটা নেওয়া হয়, এখানে অনেক কটা গরু, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যার কাছে আমরা দুধ নিই, এই দেখো আন্টি আমার জন্য আবার দুয়ে তারপরে দিচ্ছে, খুব ভালো লাগছে জানো, দুধটা শেষ হয়ে গেছে, তো আন্টি বললো দাঁড়াও আমি দুধ ধুয়ে দিচ্ছি বলে, আবার আমি দাঁড়িয়ে আছি, উনি দুধটা ধুয়ে তারপরে দিলেন।
তো তারপরে বাড়ি যাব। রান্না হয়ে গেছে, শুধু ডিমের বড়াগুলো ভাজবো। আর গ্যাসটা না মানে শেষ হয়ে যাওয়ার পথে, সেই কারণে না আরও কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর সবাইকেই বলছি আবার সে এক রিকোয়েস্ট যে সবাই প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর পারলে একটু শেয়ার করো। আর যদি মানে ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সেটা কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। বলো, যদি তোমরা দেখো, তোমরা কমেন্ট করো, তাহলে আমি তো একটু মোটিভেট হতে পারবো না, আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। দেখো কষ্ট তো করছি, সবাই কষ্ট করছে। আমি কিন্তু এইভাবে ভিডিও, একটা আমার চ্যানেল আগে ছিল, তোমাদের আগেও বলেছি, চ্যানেলটাতে প্রায় আমি 1 বছর কাজ করে গেছি। তো কাজ বলতে কি বলো তো, তখন অতটা না ভালোভাবে বুঝতাম না। আর সেটাতে আমি ভাইরাল হয়েছিলাম শুধুমাত্র শর্টসের মাধ্যমে, তাইতে প্রায় 5,000 সাবস্ক্রাইবারও ছিল। তো ওয়াচ টাইমটা আমি ভাবতাম হয়তো 1 বছর হয়ে গেছে, আমি জানতাম না যে 1 বছরের মধ্যে ওয়াচ টাইম কেটে নেয়। তো সেদিন মানে যখন আমি 1 বছর যা হয়ে গেছে ভাবলাম যা এবার ওয়াচ টাইম কেটে দিচ্ছে, কিন্তু এটা পরে জানলাম যে 90 দিনে ওয়াচ টাইমে রেখে তারপরে বাকিটা সব কেটে নেয়। তো আমি লাইভ টাইপ করা সমস্ত পুরো মানে কি বলবো, মানে 4,000 ঘন্টা যে ওয়াচ টাইম লাগে সেটার পুরো আমি কাছে, মানে তখন আমার প্রায় 2700-2800 ওয়াচ টাইম হয়ে গেছিলো জানো। তারপরে আমি এমন একটা মারাত্মক ভুল করে ফেললাম না, তো সেটার ভেবে লাভ নেই। তো পুরোপুরি চ্যানেলটা এখনও কিন্তু চ্যানেলটা ডাউন খায়নি। আমি 1 সপ্তাহ আগে একটা শর্ট ছেড়েছি, সেখানে আমার 10,000 ভিউজ হয়ে গেছে। মানে চ্যানেলটা কিন্তু যদি আমি গ্রো করাতে চাই হবে, বাট অনেক ভিডিও, প্রায় 2,500-এর মতো ভিডিও এখনো পর্যন্ত, প্রায় 3,500-এর মতো ভিডিও ছেড়েছি শর্টস, তার মধ্যে প্রায় 2,500-এর মতো ভিডিও মানে আমার পাবলিক হয়নি, সেগুলো আর কি পাবলিক মানে পাবলিক থেকে পার্সোনাল হয়ে গেছে। তো সেগুলোকে সব একটা একটা করে পাবলিক করতে হবে। তো সেইটা করতে প্রচণ্ড খাটনির ব্যাপার। আর চ্যানেলটাকে গ্রো করাতে গেলে অনেক কিছু ভেরিফিকেশান করতে হবে, মানে অনেকটা একটু প্রবলেম, যেগুলো আমার দ্বারা হবে না সেগুলো ফোন দোকানকে নিয়ে যেতে হবে। আর ফোনের ব্যাপারে সত্যি কথা বলতে আমি কিছুই জানি না। এই এখনও না অনেক ভিডিও দেখে দেখে আমি এডিট করাটাও ঠিক এখনও ভালো করেও আমি শিখে উঠতে পারছি না, ক্যামেরাটাও ঠিকভাবে ধরতে পারতাম না। ওই শুধু শর্টস তো গান চালিয়ে ডান্স করলাম, ব্যাস এটাই। আর তো শর্টসের মাধ্যমে আমি চ্যানেল মনিটাইজেশন করার চেষ্টা করেছিলাম সেই তখনটা, প্রায় তাইতে কিন্তু অনেকটাই পরিমাণে ভিউজ, প্রায় 9 মিলিয়নের মতো ভিউজ হয়ে গেছিলো জানো। আর কিছু সেসব ভেবে লাভ নেই, ভাবতেই তো কষ্ট হয় না, তাই জন্যই নতুন চ্যানেলটা খুলেছিলাম। এটাও 1 বছর হতে যাচ্ছে। তো এটাতে আমি আর কাজ বন্ধ করব না, আমি যতটা সম্ভব করেই যাব, কষ্ট আমি করব। এই চ্যানেলটা ভেরিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট ঠিকঠাক আছে আর কি, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার সব কিছুটাই আমার উপরে। তো আমি এটাতে একদমই ভিডিও করা বন্ধ করবই না, যতই যাই হয়ে যাক না কেন আমি ভিডিও দিয়ে যাব। তো আজকের ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি, ভয়েস ওভার একটু বাকি আছে, শরীরটা খারাপ যেহেতু, এটা বিকেলের দিকে পোস্ট করব। তো চলো চলো রান্নাটা দেখিয়ে দিই, অনেক বক বক করে ফেললাম, অনেকটাই টাইম হয়ে গেল, এখন প্রায় 1:20 বাজে। চলো, খুব ঠান্ডা লেগেছে আর মানে একটু শারীরিক প্রবলেমও আছে, খুব কষ্ট হচ্ছে, কথা বলতেই পারছি না। চলো টাটা। তো এই যে দেখতেই পাচ্ছ রান্না করেছি আলু পটল মাই দিয়ে ঝোল, এই যে ডিমের বড়া বলেইছিলাম তো তবু দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে আছে এই যে আমের চাটনি, ওটা হচ্ছে মিষ্টি আম, অ্যাকচুয়ালি একদমই টক নেই বলতে পারো, খুব সামান্য টক। আর এই তো এর ডেজকি, এতে তো ভাত আছে, আমি তো জানো যে ডেজকিতেই ভাত রান্না করি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তো
তো এখন গুড আফটারনুন গাইজ। তো এখন একটু শুয়ে আছি, খুব শরীরটা খারাপ গো। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা কন্টিনিউ করছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের মতো টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর পারলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করেছি। चलो बाय। बेटी जन्म ले जिस घर में, घर वो नहीं एक जन्नत है। हर घर पैदा एक बेटी हो।